হঠাৎ করে পুরো বাংলাদেশে কিন্তু ডেঙ্গু সংক্রমণ বেড়ে গিয়েছে এবং সেই সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিকাংশ এলাকাগুলোতে আমরা দেখতেছি যে ডেঙ্গু রোগীরা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তারদের দ্বারস্থ হচ্ছেন। ঠিক একই চিত্র দেখা গেছে বরিশাল বিভাগের বরগুনা জেলায়। বরগুনা জেলা কিন্তু একদম অন্যতম হটস্পট, যেখানে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা এবং রোগী মারা যাওয়ার সংখ্যা পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম। সেই বরগুনা জেলার পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কিন্তু বরগুনা জেলার একদম পাশের এরিয়া এবং সেই এরিয়া হিসেবে আমরা ডাক্তারদের শরণাপন্ন হয়েছিলাম যে কী পরিমাণ রোগী প্রতিনিয়ত এই উপকূলবর্তী এলাকা কলাপাড়া উপজেলায় বাড়তেছে। তো আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যে কুয়াকাটা বিশ্বজ্জা হাসপাতালের চিকিৎসক, তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। বর্তমানে বর্ষাকাল চলতেছে, এই বর্ষাকালে ডেঙ্গু এমনিতেই সারা দেশব্যাপী প্রাদুর্ভাব থাকে। আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনা, যেখানে ডেঙ্গুর হটস্পট বর্তমানে বলা হচ্ছে, সেখানে প্রতিদিনই বেশ শত শত রোগী আক্রান্ত হচ্ছে এবং বেশ কিছু রোগী মারাও যাচ্ছে। বরগুনা পার্শ্ববর্তী উপজেলা মানে কলাপাড়াও আমরা ডেঙ্গু মুক্ত যে নই তা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রত্যহ আমাদের প্র্যাকটিস লাইফে ডেঙ্গু মানে রোগী ফেস করতেছি, যদিও এটা অতটা এখনও মহামারী পর্যায়ে যায়নি এখানে, কিন্তু মানে আমাদের আরও সচেতনতা প্রয়োজন আছে। রোগীদের পর্যাপ্ত ওষুধপত্র ব্যবস্থা রাখা লাগবে প্রশাসনকে, এবং ডোবানালা আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং রোগীদের কাছে একটা পরামর্শ, জ্বর বা শরীর ব্যথা, মাথা ব্যথা বা যে কোনো সিমটম দেখা দিলে অবশ্যই আপনারা মানে পরীক্ষার জন্য চলে আসবেন এবং এমবিবিএস ডক্টর বা তদন্ত ডক্টর পরামর্শ নেবেন। স্বাভাবিক বরগুনা আমাদের পার্শ্ববর্তী জেলায় ডেঙ্গুর হটস্পট হলেও আমাদের এখনও ওইভাবে সংক্রমণটা ছড়িয়ে পড়েনি এবং রোগীটা, যদিও ডেঙ্গু রোগী আছে প্রতিনিয়ত আমরা রোগী পাচ্ছি, কিন্তু এখনও বরগুনার মতো অতটা ছড়িয়ে পড়েন ডেঙ্গু। সেজন্য তিনি কিন্তু একাধিক পরামর্শও দিয়েছেন। কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালে। এই হাসপাতালে আমরা জানি যে সবসময় ডাক্তারদের একটি সংকট কিন্তু থাকে এখানে, কারণ এটি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কুয়াকাটা বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল। এইটি কুয়াকাটার একমাত্র চিকিৎসা কেন্দ্র সরকারি, এবং এই চিকিৎসা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট পর্যটন সংশ্লিষ্ট থেকে শুরু করে এখানকার উপকূলীয় এলাকার সাধারণ মানুষও কিন্তু এই হাসপাতালটির উপরেই নির্ভরশীল। এটি আমরা করোনার সময়ও দেখেছি, এবং ডেঙ্গু নয়, যে কোনো দুর্ঘটনা, যে কোনো সমস্যা মানুষ অসুস্থ হলেও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু স্থানীয়রা বলছেন যে এই হাসপাতালটি উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু ওরকম পাওয়া যায়নি, এবং সবসময় এখানে চিকিৎসকদের একটি সংকট দেখা দেয়। এবং এই হাসপাতাল বিশ্বজ্জা হলেও এখানে কোনো রোগী ভর্তি নেওয়া হয় না, কারণ এখানে কেউ যদি ওইরকম অসুস্থ হয় তাদেরকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, এখানে রোগীদেরকে ভর্তি নেওয়া হয় না। সেক্ষেত্রে আস্থার জায়গাটা উপকূলবাসীর এই হাসপাতালের প্রতি অনেকটাই কম। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হাসপাতালের আঙিনার ভিতরে আমরা দেখেছি যে হাসপাতালের আঙিনায় গবাদি পশু চড়ানো হয় মাঠে, এবং এই গবাদি পশুর যে মল সেগুলো কিন্তু মাঠের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এবং পুরো হাসপাতালের পরিবেশটি কিন্তু একদম এলোমেলো এবড়োথেবড়ো অবস্থায় পড়ে আছে। বিভিন্ন জায়গায় নোংরা পানি জমে আছে, ড্রেনের ভিতরে ময়লা পানি এবং ময়লা বিভিন্ন জায়গায়। পুরো হাসপাতালের চিত্রই কিন্তু ভিন্ন। ডাক্তাররা যদিও বলছেন যে হাসপাতালে পর্যাপ্ত জনবল না থাকায় কিন্তু এই চিত্র পুরো হাসপাতালে এই অবস্থা, এবং চিকিৎসা ব্যবস্থারও অনেকটা ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন, যদিও ডাক্তারদের পরামর্শ যে ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে হলে বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, কিন্তু সেই একই বক্তব্য কিন্তু তার নিজস্ব হাসপাতালেই নেই, কারণ হাসপাতালের পুরো আঙিনায় বিভিন্ন ড্রেনে ময়লাযুক্ত পানি, বিভিন্ন জায়গায় ময়লা এবং গবাদি পশুর বিষটা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তবু তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে ডেঙ্গু সংক্রমণ দিয়ে কীভাবে বাঁচতে হবে। আমরা কথা বলেছিলাম। তো এই ছিল আসলে ডেঙ্গু সংক্রমণ নিয়ে কলাপাড়া উপজেলার উপকূলের সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত এটি স্বস্তির খবর যে ডেঙ্গু ছড়াচ্ছে প্রতিনিয়ত, রোগীর সংখ্যাও বাড়তেছে, কিন্তু পার্শ্ববর্তী জেলা বরগুনা হটস্পট হলেও তার তুলনায় এখন পর্যন্ত উপকূলবর্তী এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে এই স্বস্তিটা কতক্ষণ নাগাদ বা কতদিন নাগাদ থাকবে এই ব্যাপারে আসলে এখন ডাক্তাররাও সংকুচিত, এবং স্থানীয় যে সাধারণ মানুষ তারাও কিছুটা
তারাও কিছুর আতঙ্কে রয়েছেন এবং সবচেয়ে বড় আতঙ্কে রয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরা, কারণ পার্শ্ববর্তী জেলা থেকে এত পরিমাণ ডেঙ্গু রোগী বেরোচ্ছে। তো সেই তুলনায় পর্যটন নগরী কুয়াকাটা আসতেও হয়তো পর্যটকরা কিছুটা আতঙ্কিত হবেন বলেও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকা থেকে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।